স্বাধীনতার পরও হয়েছে না, সুবহানাল্লাহ কই অভ্যাস তাহন লাগবো তো। আসলে তো ঠিক। চাঁদপুর শ্রীরামপুর এলাকায় গেলাম। কিরামপুর? শ্রীরামপুর এলাকায় গেলাম। ওই শ্রীরামপুর এলাকায় যাওয়ার পরে তো শ্রোতারা এত শ্রোতা জমছে, তো এত শ্রোতার ভিতরে আমি কই কোন সুবহানাল্লাহ একটাও মাতে না, করে চাই রয়েছি, মাতে না। সভাপতি সাহেবরা জিজ্ঞাসা করলাম, সভাপতি সাহেব ওনারা সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, ঘটনা কি? হুজুর অভ্যাস নাই। তো অভ্যাস নাই কি রে? হুজুর স্বাধীনতার আগেও মাহফিল হইছেন এলাকায়, স্বাধীনতার পরও হইছে না, আপনারা দিয়ে শুরু। তা আমি কি আমার দিয়ে শুরু আনছেননি গরু? যেহেতু শুরুটাই করবেন গরু দিয়েই করেন তাবারুকটা, ঠিক নেই? হুজুর নতুন দো এর লেগে। তা আপনারা কি এরকম ওয়াজ শূন্য অভ্যাস নাই? আমাদের ব্রাহ্মণবাড়িয়া বড় বড় আলেম আছে না নাই? অসংখ্য মসজিদ মাদ্রাসা আছে না নাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির কইরা সাইরা অভ্যাস আছে না নাই? অন অভ্যাস যদি এমন হয়ে জায়গা ভান্ডারে গানের মতন, মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, গলার মালা লাগাইয়া হেকের হেকের টানে হিমতে হিমতে আসেনি? নেইটি কইলে বাইরে লইয়া জায়গা, বালাটি জীবনে ভাইরাল হয় না, কথা কোন ঠিক না? আমরা জিকির করে অভ্যাস আসেনি? জিকির কি আল্লাহর নামে না বাবার নামে? জোরে কোন কার নামে? আর জোরে কোন কার নামে? আল্লাহর নামে জিকির। অহন বাউল গান আরো বাইর হইছে নতুন, কইতাম নি, কথা কয় না? নতুন একটা বাইর হইছে, কিতা যে কইতাম কোন? কয় গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি। শীতানে বলে ফুসকুনি দেখেন, কেমন গাজা খানা খাইছে দেখেন। গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। গাজার নৌকা পাহাড় দা যায়, জীবনে দেখছেন? কোন জীবনে দেখছেন? অথচ এইটি ভাইরাল হয়। যারা এত সুন্দর আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, এইগুলি শুনতে রাজি হয় না, কথা কোন ঠিক না? আল্লাহ এগুলো থেকে হেফাজত করো, কোন আমিন। এমনি আইয়া বই আল্লাহ না, ফাঁকটি ছায়া ছায়া বই লেবেন, পরে জায়গা পাইতেন না। আর সুন্দর করে বইলে তাবারুকটা দিতে সুবিধা হইব, ঠিক নেই? আর পরে যারা আইব তারা তাবারুক পাইতো না। যারা ওয়াজ শূন্য মেহনত করছে ওনারা তাবারুকের হকদার, ঠিক নি কথাটা? মাশাআল্লাহ। তাহলে মুসলমান শুকর করব কার? জিকির করব কার? তসবিহ পড়ব কার? আল্লাহকে বান্দা আমার শুকর করো, আমার তসবিহ পড়ো। বান্দা কই আল্লাহ তসবিহ পড়লে কি হবে? আল্লাহ তাআলা বললেন শোনানো, এই জন্য তসবিহ পড়বা। সাব্বাহানিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তসবিহ পড়ে কার? আরো জোরে বলেন কার? আমরা পড়বো কার? এলাকায় কুকুর আসেনি? আজান দিলে কুকুর হুজুরের সাথে শিকার দেয়নি? ফজরের আজান দোক, আয়সারের আজান দোক, কুকুর কোন চিৎকার চেঁচামেচি করে, দুনিয়ার কেউ বুঝতে পারে না, দুনিয়ার কেউ জানেও না। কিন্তু কোরআন হাদিস যারা পড়ছে তারা জানে যে এই কুকুরগুলি চিৎকার দেয় না, কুকুরগুলি তসবিহ পড়ে কার নামে? বান্দাকে আল্লাহ ধরলাম, দুনিয়ার সবাই তসবিহ পড়ে, তো আমাদের লাভ কি? ও আল্লাহ আমাদের লাভ কি? আল্লাহ তাআলা বললেন শুনে নাও, তোমাদের লাভ কি শুনে নাও। এই তাসবিহগুলি পড়বা আর আমি আল্লাহর কাছ থেকে জাহান্নামের আগুন থেকে মাফ চাইবা। জাহান্নামের আগুন থেকে তাসবিহগুলির দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন কে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা বান্দি যদি বলে হে আমাদের রব, এই দুনিয়ার জমিনে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে মাওলা আপনি অনর্থক বানান নাই,
আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার সুবহানাল্লাহর প্রশংসা করি, সুবহানাল্লাহ বলে আপনার পবিত্রতার ঘোষণা দেই। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। এই তাসবিহগুলি পড়লে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন কে? আল্লাহ তাআলা বলেন এই জন্য পড়বা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি কার জন্য? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি কার জন্য? আপনারে আমারে বানাইছে কার জন্য? আপনারা আমারে বানাইছে কার ইবাদতের জন্য? আপনারা আমারে বানিয়েছেন কার গোলামের জন্য? আপনাকে আমাকে বানিয়েছেন কার জিকিরের জন্য? অথচ আল্লাহ কয় বান্দা আমি তোমারে বানালাম আমার গোলামের জন্য, আমার জিকিরের জন্য। অথচ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বেশিরভাগ দেখা যায় আল্লাহর নামের জিকির বাদ দিয়া বাবার নামে, পীরের নামে, খানকার নামে, জিকিরের নামে বেড়া বেড়ি লাফালাফি করে। জিকির হবে কার নামে? জোরে কয় না, কার নামে? জিকির কি কোনো বাবার নামে জিকির করা যাবে? তো বাবার নামে জিকির করলে কি ঈমান থাকবে? কথা কন না কেন? আল্লাহ তাআলা আমার তিলাওয়াত কি আয়াতের মধ্যে সুন্দর করে জানায়া দিলেন। সূরা ফুরকান ৮০ নম্বর আয়াত, কোরআনুল কারীমের ১১৪টা সূরার ভিতরে ২৫ নম্বর সূরা ফুরকানের ৮০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। তারা তো আল্লাহর খাঁটি বান্দা বান্দি, যারা আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকবে না, ডাকবে কারে? কিন্তু আমার দেশের মধ্যে জিকিরের মাঝখান দিয়া কয় তালা বাবা, খেতা বাবা, জোট্টা বাবা, সালসুর বাবা, টইটং বাবা, চটপটি শাহ বাবা, কারেন্ট শাহ বাবা। কি বাবা? কি কারেন্ট? তা আঙ্গুর দেশের মধ্যে মাঝে মধ্যে লোডশেডিং হয়, তো আঙ্গুর কোনো চিন্তা আছে নি কোনো? ওই যে কারেন্ট শাহ বাবারে লইয়া কথা কয় না। ওই বগুড়ায় গেলাম প্রোগ্রামে, মহাস্থানে গেলাম, হাতের বাম দিয়া ঢুকলাম, ওমা লেখা রাখছে হযরত কারেন্ট শাহ বাবা রহমতুল্লাহ আলাই। ঢাকা থেকে আসার পথে মেঘনা সেতু পার হওয়ার পরে দাউদকান্দি ব্রিজের আগে হাতের বামে বৌমস্তান বাবা, বাবার নাম বৌমস্তান। এবারে বাবা লইয়া কি বউ লইয়া কি মস্তানি করতো নি কোন আল্লাহ জানে। আর এমন আশ্চর্য নাম দিবে, এটি দেখে দেখে বেরিয়ে থেকে দেখ সত্যি নামের অবস্থা। আরে বাপরে বাপ, কার ভিতরে কিতা আছে কম যা কথা কয় না। ও মুসলমান ইমানদারেরা, এরা নাম দেখে কয়, নাম দেখে বুঝে খাইছে। আমার বাবার তো অনেক ক্ষমতা। ওই আমাদের হাফিজের মসজিদ দিকে ভাই কইতো, কয় হোটেলে গেছে থাকতো বিলাফি হিসাব রে লইয়া, বন্ড ফির আর কি, বুঝেন নাই, থাকতো গেছে। তখন হোটেলের ম্যানেজারে কয় নাম খন, তারপর নাম কয় আশেকা রসুল মাসুকা আলাই কুতুবা রাব্বানি মাহবুবা সুবানি সারা গায়ে সুলকানে গোলাপ ফুলের কামান যুদ্ধের বিমান আশেকে বেঈমান হযরত অমুক শাহ। হোটেলের ম্যানেজার কয় এতগুলা রুম খালি নাই। রুম খালি নাই কনা, রুম খালি নাই, রুম খালি নাই কইছে। বেড়া ম্যানেজারে গেট লাগাই হইতা রয়েছে, সকাল হইতা দেখে দুইজন বারান্দাত মশার কামড় খাইয়া সুজয় রয়েছে। ম্যানেজারে কম আপনারা এনো কিরে, আপনারা এনো কিরে, আর লোক কই? আর লোক মানে না, আমি যখন কইলাম যে তোমরা আপনারা কেডা কেডা থাকবেন নাম কোন একজন একজন কইরা, আপনি যাত্রার নাম কইছিলেন, এরা কই? এরা কেউ না তো, আমার হুজুরের নামের আগে যাত্রা নাম। এই এত টাইটেলে তোমারে মশার কামড় খাওয়াইছে, তোমার হিসেবেও খাওয়াইছে, তোমারও খাওয়াইছে। কথা কয় না, টাইটেলের টেলা নাম বিচারা পাওয়া যায় না। ও মুসলমান, ও যুবক কলিজার ভাইয়ারা, বাবারা, মুরব্বীরা, ওলামায়ে কেরাম, ভালো করে কান লাগান। আল্লাহর নাম বাদ দিয়া যারা পীরের নামে, খানকার নামে, জিকিরের নামে লাফালাফি করে, এরা আশেকে রসুল নয়, এরা আশেকে ভণ্ড, আশেকে শয়তান, ঈমান হরণকারী দাজ্জাল। জিকির কার নামে হবে? জোরে কয় না, কার নামে? আল্লাহ কইছে আমার নামে জিকির করবা, আমার নাম ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে না। জিকির করবেন কার নামে? কসবা থানায়, আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায়, যদি আমরা সবাই ঢাকা শহরে থাকি ফ্যামিলি নিয়ে,
তো কসবা থানায় গেছি, যাওয়ার পরে ওই যে হুজুর ইসা, কত গফ সানুন্যা মানুষ আজকে আমাদের সমাজে, যারা গুছাইয়া মিছা কথা কইতারে তারটা হগলে বিশ্বাস করে, যারা উচিত কথাটা কয় তারটা বিশ্বাস করে না। নিজের মা বাপে মন্দ কি, উচিত কথা কইলে বাবা হক মা হক তে বান্দর ভালো না, কথা কয় না, কথা কয় না। মানে উচিত কথা কইলে মা বাবা হুতরে দেখতারে না, জিয়েরে দেখতারে না। হ্যাঁ, এক পুতের সম্পত্তি আরেক পুতরে দিয়ালা, এক মায়ের সম্পত্তি আরেক মাইয়ারে দিয়ালা, আসেনি এমন? আপনার এলাকাত মনে নাই? তো গফ সারুইনা মানুষ কিছু আছে, কারণ কি জানি, বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। চুরে চুরে মস্ত তো ভাই, এক মিথ্যাবাদী আরেক মিথ্যাবাদীর সমর্থন করে, এক চোর আরেক চোরকে সমর্থন করে, এক দুর্নীতিবাজ আরেক দুর্নীতিবাজকে সমর্থন করে। ওখানে যাওয়ার পরে খবর লইলাম, ওখানে আবার আমার আপন স্বাস্থ্য বই জামাইয়ের বাড়ি, ওই যে কয় হুজুর ইসা আর কি, হুজুর ইসা। এবারে বলে উজু করতে গেলে বলে ফেটটা কাটটা উজুরুড়ি দইয়া আবার বলে ভিতরে ভরিয়া লাইতো, মনে হয় যে এবারে মেরাজও যাইব এমন আর কি। আরে সিনাসাক হইছে একমাত্র রাহমাতুল লিল আলামিনের সিনাসাক হইছে। আলাম নাশরাহ লাকা সাদরাক। আরে আমি আল্লাহ তাআলা কি আপনার সিনাসাক করাই নাই? আমি আল্লাহ কি আপনার সিনাটা বিদীর্ণ করাই নাই গণবীজি? এ মুসলমান ইমানদারেরা, একমাত্র দুনিয়ার জমিনে রাহমাতুল লিল আলামিনের সিনাসাক হয়েছে মুসলমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই গলার কণ্ঠদানের নিচ থেকে শুরু করে নাভিস্তন পর্যন্ত আমার সিনাটাকে চিরে ফেলা হলো, আমি রাসূল দেখলাম কোন রকমের ব্যথা অনুভব করি নাই। আর জোরে কন্না সুবহানাল্লাহ। দিনের মেরে একেবারে শুধু তাই নয়, আমি দেখলাম আমার এই সিনার ভিতরে যা কিছু আছে সবগুলি জমজম পানি দিয়ে ধৌত করিয়া আবার পুনরায় ভিতরে ঢুকাইয়া দিল। মুসলমান ইমানদারেরা, স্বর্ণের একটা পেয়ালা ছিল, ওইটার মধ্যে ঈমান আমল হিকমত পূর্ণ বুদ্ধিমত্তা যা কিছু আছে সব গুণী রাসূলুল্লাহর সিনার ভিতরে ঢুকাইয়া নবী কয় আমার আবার লাগাই দিতে আছে, জোড়া লাগাই দেয়। আমি দেখতেছি কোনো ব্যথা লাগে না, আগের মতোই জোড়া লেগে যায়। হে মুসলমান ইমানদাররা, যারা হুজুর ইসার নামে ভণ্ডামি করে আমি ওনার দোষ দিব না, যারা খাদেম সবচেয়ে বড় দোষ হইল তার, কথা কয় না। এলাকার মুরব্বীদের কাছ থেকে খবর নিলাম, ও বাজান আপনাদের এলাকায় নাকি হুজুর ইসা উজু করার সময় ফেটটা কাইটা হুজুরি বাজুরি ভিতরে ভরে লাইতো। কয় কেডা কইছে? হুজুর। হুজুর গো, এটা মিছা কথা, খাদেমে বানাইছে, বেড়া বেটি যেন মাজারও যেন গরু খাসি দেয়। খাদেমে ব্যবসা তো করণ লাগবো, কথা কয় না। আরে খাদেমে তো ব্যবসা করণ লাগবো, এই জন্য খাদেমে এলাকার মধ্যে প্রতি বছরে বছর উরুষের নাম দিয়ে ভণ্ডামি করার লাগা, গান বাজনা করার লাগা, ব্যবসা করার লাগা নাম দিয়েছে হুজুর ইসা। আসলে কিচ্ছু না, পুরাটাই মিথ্যা কথা, বানানো কথা, কোন থেকে না। কারণ মুসলমান ইমানদারেরা, একজন মহিলা বাবার খাদেম, এই বিটির ভাতিজা, বুঝেননি, বাসুরের ফুলা, ওর পাতলা পায়খানা, 7 দিন পর্যন্ত ব্রাহ্মণবাড়ি হসপিটাল রাখি আসছে কামনা। এই বিটি গিয়া জালে রে কয়, জাল তোর ভূতের বলে ফেরে সমস্যা কইতো সমস্যা হাসপাতাল নিলে ভালো হইতো না। আমার বাবার কত কারামতি, আমার বাবার কাছে নিলে দেখবে সব ভালো হয়ে যায়। বোকা কি তো হয়েছে? বোকা কথা কয় না, কি তো হয়েছে? বোকা ভালো হয়ে যাবে। বাবার পাওয়ার কি? পাওয়ার তো অনেক পাওয়ার। বাবার পাওয়ার কি? বাবার কি পাওয়ার? পাওয়ার আছে। তোমার ভূতের তাড়াতাড়ি করে আমার লোকে ভাড়াও, নাহলে তার ফেরো যে গন্ডগোল লাগে রয়েছে ইউক্রেন রাশিয়া, বুঝেন না? ফেতলা বেগানা কি তো হয়, ফেরের মধ্যে ঠুস ঠাস বুটবুটি ঠুকবুটি ঠুকটুটি টাস টাস লেগে দেয়। কথা ঠিক আছে নি? আপনার ফাটের বাচ্চা যদি পেট খারাপ হয়, আপনি কান্ডা দিয়া চাইছেন তার পেটটার মধ্যে। আরে যুদ্ধ কারে কয়, ইউক্রেন রাশিয়া আফগানিস্তান ইরাক বসনিয়া চেসনিয়া লাগিয়া রইছে, কথা কয় না। মা কয় ফু তাড়াতাড়ি যা, আরে বাবা তাড়াতাড়ি যা, তোর শাশির লগে যা, তোর শাশি যে বেড়ার মরিদ। মাশাআল্লাহ, ওই বাবার নাকি বড় পাওয়ার, বেশি পাওয়ার, দৌড়ে গেছে। যাওয়ার পরে তাড়াতাড়ি করে তার শাশি লয়ে গেছে বাজানের কাছে, এই তাড়াতাড়ি বাবারে সালাম কর, বাবারে। এত নানা বালানি, নানা বালানি বেটি কই আব্বা
আব্বা কইতে রুচা কো আমি আব্বু কো বুকা শাশি তোমার বাপ হইলে আমার নানা হয় তো আসলে তো ঠিক কথা কোন ঠিক কি না আমি যারা তারে বাপ মুকু কো মুকা এই ফুলা আবার মাদ্রাসায় পড়ে সুবহানাল্লাহ কয় না মাদ্রাসায় পড়লে জ্ঞান বুদ্ধি বাড়া দেয় কে আলেমের সিনার মধ্যে কোরআনের আলেম হাদিসের আলেম আছে না নাই ও মা বেটি দমক দিয়া থামাই দিছে এই মুখোমুখি তর্ক করো চুপটা এত করে চুপ হয়ে রয়েছে আমগো সমাজের মধ্যে যদি যুবক হোক ছোট হোক বড় হোক উচিত কথা কইলে তারে ধমক দিয়ে থামা দেয় এ চুপটা তোর আব্বার বিয়ে দেখছি তো তুমি আমার আব্বার বিয়ে দেখছো আমি তো আর দেখছি না কথা কয় না কথা কয় না উচিত কথা যারা কই না এদেরকে থামা দেয় যুগে যুগে যারা উচিত কথা কইতো হক কথা কইতো তাদেরকে থামা দিত গত 16 বছর আলেমরা হক কথা বলতো তাদেরকে জেলখানা নিয়ে রিমান্ডে নিয়ে ফাঁসি দিয়া তাদেরকেও থামায়া দেওয়া হয়েছিল খালি ছায়া থাক বাবার কেরামতি এমনি একজন আইসে বাজান আর মাইয়ার জামাইটা পালাম না আর মাইয়াটা খালি দৈনিক মারে আর মারে তো বাজান কয় যা তোর মাইয়ার জামাই পালাম না এত খারাপ এটা খাইয়া লাইলাম মানে খাই লিছে এবার কাম হয়েছে খাউন নি খাম আর এক লোক আইসা কয় বাজান দোয়া করেন কি দোয়া আমার বুতেরা কামা হয় না মালিক বালানা বেতন দেয় না মালিক বালানা খাই লাইলাম আর একবার এক হুজুর খেতের মধ্যে ফসল ফালায় ফুকামা করে ফসলটি খাইয়ালায় ওষুধ দিয়ে রাখতারি না খামায় না খাই লাইলাম এবার চাষি কো বাতিছে তুই করছ কি রে হেতো কয় বাজান হেতো কয় না না আমার তো সমস্যা আমার পাতলা পায়খানা অহন কয় না খাইয়া লাইলাম খাইছে ধরা কথা কন ঠিক কি না এইটা কিটা কইলি হেতো কয় আমার কিটা আছে আর কিটা কইটা আমার পাতলা পায়খানা অনমনে খাম আমনে হগতন খাইতারা ভণ্ডামি ধরতে হইলে এদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাইরা দেওয়ান লাগবো কথা কন ঠিক কি না মন খাচ্ছা কি রে তুই না সব খাইতারস কথা কন ঠিক না মুসলমান ইমানদাররা এই দেশের জমিনে বাংলাদেশের জমিনে আপনি টাকা দেখেন হুজুর সাহেব বলতে কিছু না পুরাটাই মিথ্যা কথা অথচ এই মাজার দিয়ে ব্যবসা করার লাগিয়া তারা ভণ্ডামি হুজুরদেরকে দাওয়াত দেয় এরা আইসা আরো যত বানায় সানায় ভণ্ডামি কথা কইয়া যায় মুর্শিদ আমার হুজুর জাকি মহিনা জানে লালার মালা লাগাইয়া আমার কাছে আইলে কইলাম আইলে হেক্কের টান হিমতি কি জিকির আছে কথা কয় না দি জিকির করবেন কার নামে কত সুন্দর করে নবী আলাইহিস সালাম জিকির তরিকা বাতলায়া দিলেন নামাজের পরে তোমরা পড়ো আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 এরপরে পড়ো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম দ্বীনের নবী শিখায় দেয় আয়াতুল কুরসি পড়বা সূরা ফালাক পড়বা সূরা নাস পড়বা সূরা ইখলাস পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ কইতেন না এরপরে দ্বীনের নবী কয় ওই জিকিরগুলি করবা সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এইগুলি পড়ো না অথচ মুসলমান তুমি বান্দারি গান গাইতারো বাবার নামে জিকির করতারো অথচ আল্লাহর নামে জিকির করলে জোরে বলুন তো খুশি হয় কে আরে আল্লাহর জিকির করো না আমরা বিরোধিতা করি না সুন্দরভাবে জিকির করো নবীর তরিকায় করো উপর দিকে উঠো আল্লাহু আকবার নিচের দিকে নেমে আসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমতল ভূমিতে চলো পড়ো না লা ইলাহা জোরে কয় না লা ইলাহা মুসা কালিমুল্লাহ তোর পর্বতে যায় এ মালিক আল্লাহ তাআলা এমন একটা জিকির আমারে বাতলায়া দেন মাবুদ রে যেই জিকির করলে তোমার নৈকট্য হাসিল হবে আমার মাওলা জবাব দেয় মুসা রে তুমি সব সময় পড়বা লা ইলাহা জোরে কয় না লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ তাআলা এর চাইতে কি আশ্চর্য ধরনের কালিমা কি আর নাই এর চাইতে কি আর নাই আমার আল্লাহ জবাব দেয় এ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহটারে তুই কি মনে করো এই কালিমাটারে তুমি কি মনে করো এই বাক্যটারে কি মনে করো মুসা রে এ মুসা সাত আসমান সাত জমিন যদি এক বান্নায় রাখা হয় আমার কোন বান্দা বান্দি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা যদি অপর লা ইলাহা ইল্লাল্লাহর
কালিমা, এটা যদি অপর পাল্লায় রাখা হয়, 7 আসমানের চাইতে 7 জমিনের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর শব্দের পাল্লাটা ভারী হয়ে যাবে। এত আস্তে কইলেন কা সুবহানাল্লাহ, আর জোরে কয় না সুবহানাল্লাহ। কত সুন্দর ভাবে তো জিকির করা যায়, জিকিরের মধ্যে বন্ডামি করো গা। আমরা তো হক্কানি পীরের বিরুদ্ধে বলি না, হক্কানি আউলিয়াদের বিরুদ্ধে বলি না, কিন্তু যারা পীরের নামে বন্ডামি করে, আউলিয়াদের নাম নিয়ে, উরুসের নাম নিয়ে বাউল গান করে, এদের বিরুদ্ধে বলাই লাগবে, ফরজ হয়ে যায়। কথা কোন ঠিক না? কত সুন্দর ভাবে জিকির করা যায়। আল্লাহু 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 আল্লাহু। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এ পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। সুবহানাল্লাহ কইতেন না? এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এ পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের মোনাজাত। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের মোনাজাত। তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা যেন রয়ে গো শুধু। আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ কইতেন না? মজা লাগে কিনা? কথা কয় না, আর আওয়াজ দিয়া কন, মজা লাগে কিনা? মাওলার জিকির করলে মজা লাগে, নামাজ পড়লে যাদের মজা লাগে, দাড়ি রাখতে যাদের মজা লাগে, ভালো লাগে, আল্লাহর বিধান নবীর তরিকায় চলতে যাদের ভালো লাগে, এরাই হলো মুমিন, এরাই হলো ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মাওলা কয়, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। তারাই তো আল্লাহর খাঁটি বান্দা বান্দি, যারা আমি আল্লাহর ছাড়া কাউরে ডাকবো না। জোরে বলুন তো, ডাকবো কারে? জিকিরের মাধ্যমে ডাকবো কারে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে ডাকবো কারে? নামাজের মাধ্যমে ডাকবো কারে? শুকরিয়া আদায় করার মাধ্যমে ডাকবো কারে? মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, কথাটা মনে আসেনি? রাস্তা দিয়ে যায় মুসা কালিমুল্লাহ, তাকায় দেখে রে রাস্তার মধ্যে একটা যুবক বয়ে রয়েছে, হাত নাই, দুইটা পাও নাই। মুসা কালিমুল্লাহ জিগায়, মুসা কালিমুল্লাহ আল্লাহরে জিগায় এনে, যেহেতু আপনি আল্লাহর সাথে কথা বলতে যান। মুসা কালিমুল্লাহ কয়, হ্যাঁ আমি তুরিসি নাই, প্রায় যায়, আমি আমার মাওলার সাথে কথা বলতে যাই। এ মুসা কালিমুল্লাহ, আমার মাওলারে জিগাইন, আমার মাওলা আমারে কেন বানাইছে, কিতু বানাইছে, হাত নাই পাও নাই, মানুষে খাওয়াই দিলে না খাই? কথা কয় না? মানুষে খাওয়াই দিলে খায়, হাত নাই পা নাই। মুসা কালিমুল্লাহ গেলেন, মুসা কালিমুল্লাহ তোর পর্বতে গিয়া মাওলার সাথে কথা বলে আইসা পড়বে, আর এক মুহূর্তে কয়, আল্লাহ জানা তোমার একজন বান্দারে মাওলা দুই হাত নাই, দুই পাও নাই। মাবুদ রে, ও আমার জিগাইছে আপনি তারে কিতেন বানাইছেন, কেন বানাইছেন? আমার আল্লাহ কয়, মুসা রে ওই যুবকটার লাগাল পাইলে বইলা দিও, ওই যুবকের সাথে সাক্ষাৎ পাইলে বইলা দিও, জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার লাগে ওরে বানাইছি। মুসা কালিমুল্লাহ এই কথা বই না, মাথা গরম হয়ে গেছে। আল্লাহ হে জিগাইলাম, এ কিতা কইতাম, যার নাম তো বালা জিনিস না, হেরে দিয়ে যার নামে ছিদ্র পুরা করবেন, আর হে যদি হুনে এই কথা, আল্লাহ জানে নিষ্ঠুক করে মরে যাক। যার নাম তো আর বালা জিনিস না। কথা কয় না? কথা কয় না? মুসা কালিমুল্লাহ তোর বারবার থেকে আসতেছে, মনে মনে চিন্তা করে, তার সামনে আমি কিতা কইতাম, কিতা কইতাম। ওমা সামনে হাজির, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। ওমা ওমা, যেখানে বাঘের ভয় এখানে দৌড়াইতো। কথা কয় না? অন্ধকারের রাতে যখন আঁটবেন, অনেকে আছে দেখবেন অন্ধকারের রাতে যখন আঁটতে লয়, তে নিজে নিজে গান গায়, কিরে জিন বুঝজন তার কাছে না এটা করে। এই আমতাজে একটা সুর ধরা শুরু করছে আর কি। আমাতে মনে মনে কয় পিছে দানি কেউ আইয়ে আটকা বাতা গাছে মুরমুরিতে উঠছে, ও আয়ানি করছে, ঠিক না?
এমন হয় না, মাঝে মধ্যে হয় না, মনে মনে কয় এতে পেশাব করতে পারিছে, আজকে ছায়াতে গাছের ছায়াটা লড়তে জিনটা কি আয় পড়ছে দ্বিগুণ উঠতে সাইরা পেশাব ভালো করে ক্লিয়ার হইছে না হইছে, ওইটা দৌড় দিয়ে বেরিয়ে গেছে, দিন করে দরজা লাগাইছে, মা কি তারায় কি দাদানি দেখছি। আমার আপন ভাই, আমি যখন মাদ্রাসায় পড়ি তো বাড়িতে গেছি, তো দুজনেই রাতের বেলায় বেরিয়েছি, আমি তো বইয়ের বেশি গিয়া হ্যাঁ তো দৌড় দিয়ে গিয়ে দরজা দালাইছে, মাকে কি তারা আমার হুতারে বই দেখে ডর করে কিনা আইতেছে, পরে আম্মাও বাইরে হয়েছে, আব্বাও বাইরে হয়েছে, আইয়া দেহে আমরা একটা নাইটসা গাছ আছে বড়, এটার ভাগ দিয়ে যে চান্দের আলুটা সাদা হইয়া আরেক গড় গিয়া পড়ছে, হেতে বুঝছে সাদা কাপড় লইয়া ঘেরে রইছে, ডর হয়েছে মনে মনে যেটা কয় দেখবেন প্রায় সময় এটাই হয়ে যায়, খাইছে রে আইয়া নাকি আঁকা মোটামুটি কি তারে এইরকম। মুসাকানি বললাম মনে মনে চিন্তা করতেছে যুবকের প্রশ্নের জবাবে আমি কি উত্তর দিব। আল্লাহ তাআলা জাহান্নামের ছিদ্র বন্ধ করার লাগা নাকি ওরে বানাইছে। মুসাকানি বললাম হঠাৎ করে তার সামনে হুজুর আল্লাহর জিগাইছেন নি, কখন জিগাইছি, কি জিগাইছেন কন্যা। মুসাকানি বললাম কইব কি কইব না চিন্তা করে, ওই যুবক কই হুজুর আমার মালাই কি কইছে একটু বলেন না, আমার ধৈর্যের সীমানা, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে হুজুর, যতক্ষণ না শুনি ততক্ষণ আমার ভালো লাগবে না। এরে মুসা পয়গম্বর বলেন না আমার আল্লাহ মানে কেন বানাইছে, অনেক দিন ধরে এই প্রশ্ন, কারণ হলো আমার দুইটা হাত নাই দুইটা পাও নাই, এই জন্য আমি চিন্তা করি আমার মাওলা আমার কিট্টু বানাইছে, মানুষের সাহায্যে আমার চলা লাগে, ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা গরম ছুটে গেছে, মুসলমান ইমানদারেরা মুসাকারিউল্লাহ কয় ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা শুনে নাও, আমার আল্লাহ তাআলা বলছেন তোমাকে জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার লাগি আল্লাহ তোমারে বানাইছে। মুসা এই কথা ডরে ডরে কয়, যুবকের দিকে তাকায় রয়েছে, যুবকে মুস্কি হাসি দিয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। মুসা কই চাইছিলাম ডরাইব, হে দি আলহামদুলিল্লাহ কয়, ঘটনা কি? এ ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি কি বুঝতে পারছো নি তোমারে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবা আল্লাহ? তুমি কি বুঝতেছ না? জাহান্নাম তো ভালো জিনিস না। আলহামদুলিল্লাহ কর কি আছে? লোকটা জবাব দেয়, জবাব বলে এ মুসা আমি এই জন্য মাওলার শুকর করলাম, এই যে পাগলের সিনা পড়ে পড়ে সাই হইল, এই যে পাগলের সিনা মাওলার এশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পড়ে পুরে সাই হইল, এই যে পাগলের সিনা পুরে পুরে সাই হইল, এই যে পাগলের সিনা। সুবহানাল্লাহ কয় না? এই আওয়াজ হইতো না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যেমন নরম তেমন গরম, কথা কয় না? একটু গরম অমনই লাগবো, কারণ কয়দিন পরে ঘরে ভারতে আম করে মিস কল দেয়, ওমা কথা কয় না দি মিস কল দেয়। এরা কুমিল্লা দখল করিয়ে লাইব, নোয়াখালী দখল করে লাইব, ফেনী জেলা দখল করে লাইব, ওমা চট্টগ্রাম দখল করে লাইব। আমি এই খবরগুলি পাইয়া আমি বলছিলাম নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম ইটা দখল করা লাগতো না। আগে ব্রাহ্মণবাড়িয়া দখল করো, বর্ডার কাছে আছে, ব্রাহ্মণবাড়িয়া যদি দখল করতে পারো তখন বুঝলাম তোমরা বাংলাদেশ দখল করতে পারবা। আরে ব্রাহ্মণবাড়িয়ার লোক হইতে পারতো না, ব্রাহ্মণবাড়িয়া মানুষ নিজের নিজে ছাড় দেয় না, আর দেশ নীতি আইলে তোরা সাইরা দিব, গিটার বক্স মুড়ি দিয়ে এক একটা বলম দিয়ে ভাড়াই লাইব, দইরা কথা কণ্ঠে কিনা, আর জোরে কণ্ঠে কিনা। কয়দিন পর পর আম করে মিস কল দেয়, দখল করতে আইব, কথা কয় না? সারা বাংলাদেশে যত মুলি, কথা কয় না? এই সারা বাংলাদেশে যত মুলি আছে, মুলি
এরা যত সারা বাংলাদেশ সারা বছর লাগায় যত মুলি ইউজ না করতারে ব্রাহ্মণবাড়িয়া বছরে এর চেয়ে বেশি মুলি ইউজ হয়। ও কথা কয় না, দখল করতে হয় ভাই, বাকি নাই বাকি নই তৈব নাকি? ঠিক আছে, হেমনে হেমনে বাকি না, আগেও বাকি না, খেলা হবে। কথা কয় না। ওই টাকলা মুরাদে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নিয়ে ট্রল করছে, আমি প্রতিবাদ করছিলাম। ব্রাহ্মণবাড়িয়া হলো আমাদের আলেমদের রাজধানী। কথা কয় না। এই ব্রাহ্মণবাড়িয়া নিয়ে ট্রল করছে, আমি কইছিলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা যতগুলি ছোট ছোট ফোলাপান আছে, যে ছুট্টা ছুট্টা ফোলাপান বইয়া রয়েছে, এই টান্ডে যদি হিসু কইরা দেয় তোর 14 গোষ্ঠী গোসল কইরা বঙ্গোপসাগরও যাইবি। শীতের দিনে গরম পানির তো দরকার না, কেডাকা হিটার তো গরম করবো, এটা দিয়ে মাসাল্লাহ সাইজা দিল তো। কথা কয় না। কারণ কি আমার কথাটা বলার কারণ হলো আমরা আমাদের বাংলাদেশের জন্মভূমিকে আমরা ভালোবাসি। আমার জন্মস্থান, আমাদের জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া। যার যার জন্মস্থানকে ভালোবাসতে আমার রাসূল নিজেই বলেছেন, সুবহানাল্লাহ কইতেন না? মাদ্রাসায় আমাদের রচনাই তো, রচনা বুঝেননি? কথা কয় না। গরুর রচনা আইতো না, আইতো না, গরুর রচনা আইতো নি, বিভিন্ন রকমের রচনা আইতো। তো আমাদের মাদ্রাসায় আমরা যারা পড়াশোনা করি আমাদের রচনা আইতো হব্বুল ওয়াতান, দেশপ্রেম। 9টা দিয়ে আরবিতে লেখো, 2-3 পৃষ্ঠা লেখা লাইতাম দেশপ্রেম। কারণ দেশপ্রেম ভালোবাসা, দেশকে ভালোবাসা ওইটাও ইমানের অঙ্গ। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, ইসলাম প্রিয় মানুষ, তোমরা ভারত থেকে বারবার মিস কল দিবা। আমরা যত দলে বিভক্ত হই না কেন, দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ হইয়া স্বৈরাচার জালিমদেরকে হটাইছি, ঠিক না? আবার সেট করে আই করবা। দরবেশ মিয়া দাড়ি কামাইয়া বাঁচতারছে না, তুমি মাথা কামাই আইলেও কাম হইতো না। এ কথা কয় না। হে মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। মুসলমান রে, এই ভারত বাংলাদেশের জনগণকে শান্তি থাকতে দেয় না, কিন্তু এটা খানার বালা 16 আনা খায়, গোবর দিয়ে বার্গার খায়। ভুলাবান যারা ইউটিউব দেখে জিগান জিগান না, হ্যাঁ জিগান, গোবর দা বার্গার খাইতেন ডিমিয়া, তিন বাতা তার কিটা আছে কন, পেশাব দিয়ে গোসল করে। করোনার সময় গোবরের মধ্যে ডুবাইছে, করোনাতে বাঁচত। নাউজুবিল্লাহ কইতেন না? এদের মাথা থাকলে আর কিটাই থাকবো। কথা কয় না, কথা কয় না। এরা আমাদের দেশ থেকে প্রতি বছরে বছরে ইলিশ মাছ খাইতো, আমার ঘরে দিত গাঞ্জা, ইয়াবা, মদের বোতল। কথা কয় না দি ওমা ওমা ইটান্ডি খাই ইলিশ মাছ আম করে দেয় কিটা, গাঞ্জা, মদ, ইয়াবা। কথা কয় না। এরপরে স্বৈরাচাররা ভারতের পক্ষ নিয়া এরা মদের লাইসেন্স আনাইছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারা, অসংখ্য যুবকেরা মদ গাঁজাইয়া আবার দিয়াসক্ত হইয়া বাপ মার কথা শুনে না, মুরব্বীর কথা শুনে না, আলেমের কথা শুনে না। কথা কোন ঠিক কিনা? আমার দেশের দিয়ে ব্যবসা করতো। সারা বাংলাদেশের হুজুররা আলেম ওলামারা সর্বস্তরের জনগণের প্রতিবাদ করছে, কাম করে বলে পেঁয়াজ দিত না, দিচ্ছা সিনেতে পেঁয়াজ আনাম, একটা পেঁয়াজ, একটা পেঁয়াজ দিলে একটা তরকারি হয়ে যাবে। মাশাআল্লাহ না, আনার ফলের মতন বড় বড় নিও ভাই। হ্যাঁ, একটা পেঁয়াজ, তোরা পেঁয়াজ দিচ্ছা। এর পরে আপনারা হুমকি দেয়, চিনি দিত না, দিচ্ছা। পাকিস্তানতে 25,000 টন চিনি আইছে, ফাললে আমার কিনে আনিস। কথা কয় না। এ মুসলমান, বিদর্মীরা আমাদের কাছ থেকে আলাদা হতে পারে, কিন্তু একজন মুসলমান অপর মুসলমানের বন্ধু। বন্ধু রাষ্ট্র হলো মুসলিম কান্ট্রি পাকিস্তান। কথা কোন ঠিক না? ইতান জীবনে বন্ধু আছিল না। ইতান যদি বন্ধু হইতো, প্রকৃতপক্ষে বাংলাদেশের বন্ধু হইতো, প্রতি বছরে বছর সীমান্তে আমার দেশের যুবকদেরকে, রাখাতদেরকে, কৃষকদেরকে, শ্রমিকদেরকে হত্যা করে কাঁটাতারে ফেলারির মতন ঝুলাইয়া রাখতো না। যারা কয় বন্ধু এই দেশে খাইয়া, এই দেশে খায়, এই দেশে ঘুমায়, হ্যাঁ এই দেশে খায়, এই দেশে ঘুমায়, ভারতের পক্ষে দালালি করে, বোঝা লাগবে হাতে ভারতীয় রাজাকার। ঠিক নিও? সারা বছর আলমদারা গাইলাইছ রাজাকার, পাকিস্তানি রাজাকার, মৌলবাদ জঙ্গি বলে গাইলাইছ। আসলে জঙ্গির গোষ্ঠী কারা এই দেশের জনগণ ভালো করে জানে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের মহারা চলতো, তাহলে জঙ্গির আস্তানা তোরা বানাইছস।
আর আলেম ওলামারা এমন আস্তানা বানাইছে, মাদ্রাসা বানাইছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা থেকে মুফতি মুহাদ্দিস বিশ্বজি হাফেজে কোরআন তৈরি করেছে। মানুষ গড়ার কারিগর হইল এই দেশের উলামায়ে কারাম। কথা কোন ঠিক না? এরা যত কিছুই করুক, কিন্তু আমরা সর্বস্তরে আলেমদের পক্ষে থাকবো, একামত দ্বীনের পক্ষে, দাওয়াতি তাবলীগী কাজের পক্ষে আমাদের থাকাই লাগবে। কারণ আমরা আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য এরা যেই ষড়যন্ত্র করছে, ওই ষড়যন্ত্র জনগণ এইটা দিয়েও মানছে না। কথা কোন ঠিক না? কারণ এই দেশের জনগণে জানে যে আলেমদের কাছ থেকে আমাদেরকে আলাদা করতারলে আমরা বুঝি হুতের মদ গাঁজা ইয়াবা খাওয়াইয়া সুদের ব্যবসা নামাইয়া তোরা নষ্ট করতে বিল্লাহ। কথা কয় না দি, কথা কয় না। কত গরম কথা কইতো, কত বড় বড় ফার্ম ভর্তি দিত। ওই কাদের সাহেব আইছিল কুমিল্লা টাউন হল ময়দানে, আইয়া কইতে আছে 16 কোটি মোবাইল কে দিয়েছে? ও তোমার আব্বাই দিছে 16 কোটি মোবাইল। 16 কোটির মোবাইল নিজেরা অনেকে কামাই করে কিনছে। আব্বাই বিদেশে পাঠাইছে, বাইয়ে বিদেশে দিছে, বোন জামাইয়া দিছে, মামারা হইলে দিছে, ঠিক নিও তো 16 কোটি মোবাইল সরকার তো আমারটা কো, আমারটা পাইছেন নি? কত মিশা কথা কইছে জানেন নি? 16টা বছর 16 কোটি মোবাইল মাথার কাম পায়ে পালে বলা মানে কিনে, আর 16 কোটি মোবাইল বলে কত গপ সারে মিথ্যাবাদী। এই কথাটা বলার কারণ হলো যারা মিথ্যাবাদী শাসক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবে না। যারা মিথ্যাবাদী শাসক, যারা আলেমদেরকে রিমান্ডে নিয়েছে, জেল জুলুম করেছে, ফাঁসির মঞ্চে নিয়েছে, আয়না ঘরে নিয়েছে, এমনকি অন্য দলের নেতাকর্মী হইলে এলাকায় ঘুমাইতে পারছে না, ঠিক নিও? আমি তো পারছি না 14 বছর ধরে ভালো করে বাইরে গিয়ে 2-3 থাকতাম আব্বা আমার লোকে, আমার অঙ্কি দিত এলাকা ঢুকিস না, কিল্লিকা কো জানোস না মারি পর্যন্ত আওয়ামী লীগ। ওর বাপরে বাপ, মারি পর্যন্ত আওয়ামী লীগ খাইছে আমারে। তুই এত জামাতের লোক মনে, হেফাজতের লোক মনে, বিএনপির লোক মনে, জাতীয় পার্টির লোক মনে, তুই দিদি মারি তুই। কথা কয় না? যাও কে দি ধরে মুসলমান, আমার আল্লাহ কয় তোরা টার্গেট দিছিস 41 সাল, কিন্তু যে আলামত শুরু করছ, টুপিওয়ালার উপরে নির্যাতন, শাপলা চত্বরে হামলা, 28 অক্টোবরে হামলা, পিলখানার হামলা, ছাত্র আন্দোলনে হামলা, যে আলামত শুরু করছ 41 সাল নিলে তো তোরা এই দেশ আলেমুলামাই রাখতি না। আল্লাহ কয় না না, 41 সাল নেওয়া যেত না, 41 সালে ডলা ডাল্লা, 24 সালে দিয়ে সেফা সুটকি বানাই দিছে। কথা কয় না? হ্যাঁ জানিও, তারা ইচ্ছা করলে ফাল লইলে যাইতো বলে যে আলামত শুরু করছে, হাজারো আলেমদের চোখের পানি ঝরছে। কথা কয় না? অসংখ্য মা বোনদের চোখের পানি ঝরছে। কথা কন ঠিক কিনা? থাকলে থাকতা, বালা কইরা থাকতা, দেশের কাজ করতা, আলেম ওলামার পক্ষ লইয়া মদিনা সনদে রাষ্ট্র চালাইতা, কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে কইয়া গেছে মদিনা সনদে রাষ্ট্র চালাইবো, যাওয়ার পরে আবু জাহিলের সনদে রাষ্ট্র চালাইছে। আমার কথা কয় না? ক্ষমতায় যাওয়ার আগে মাথার মধ্যে ফট্টি লাগায় কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জামাতের মারাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হেফাজতের মারাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সপ্তাহ সত্তরে মারাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পিলখানায় মারাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ছাত্র আন্দোলনে মানুষ মারাম। ওরু আমরা এটা বুঝছি না, ও তারা তো তসবিহ সুবহানাল্লাহ কইছে, এটার ফাঁকা দিয়ে ভিতরে কিতা আছে জানেন না? হুজুর মারার চিন্তা করছে, এই দেশ থেকে ইসলামকে বিদায় করার চিন্তা করছে। যুগে যুগে যারা ইসলামরে বিদায় করতে আইছে, আল্লাহ এদেরকে চিরতরে বিদায় কইরা দিছে। যুগে যুগে যারা নবীদেরকে মারতে আইছে, ও নবীদেরকে অপমান করে, ফেরাউন চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই, নমরুদ চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই, সেই নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদেরকে অপদস্থ করে হামলা মামলা দিয়ে চিরকাল তোমরাও ক্ষমতায় থাকতে পারবা না। আপনারা কি তা বইতেন না? নিয়ত করে লিখছেন? আয়েন একটু সামনে আইয়েন, একটু একটু বেশি না, একটু একটু করে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, আগান সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
একটা দিলে তো পানি খাই দিতাম জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মনে করছেন আমি বেপতার, আমি কইছি সামনে আগাইতো তারা মাথা লড়ে ফাঁসা লড়ে না, ফাঁসা লড়লে না সামনে আইতেন, ঠিক নিও তো ফাঁসা লড়লে তো সামনে মাথা তো এমনি লড়বো, আগে ফাঁসা লড়াই তুইব তো ফাঁসা না লড়ালে এমনি মাথাটা জ্বললে আমি যেন বুঝি আগাইতেছে ও আগাইতেছে। আয়েন সামনে আয়েন, আরো আগাই আয়েন, কতক্ষণ পরে আবার জায়গা হইতেন, এমনি জায়গা হইতে আছে না, আরো আয়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদারেরা, ক্ষমতায় আওয়ার আগে তসবিহ পড়বা, উমরা হজ যাইবা, মমতাজের মতো নাইয়া কইবা সিয়াসিতে হাদিস তাই মুখস্থ, তো সিয়াসিতে হাদিস হলো দুইটা বৈশাল স্কৃতি দিহানো মন্দিরে হানো দিয়ার হ্যাঁ দুইটা জি মাথা পর্দা নাই, বৈশের মতন ঘুরে, অটু বিশ্বাসের মতো কথা কয় না, কি বিশ্বাস অনেকে অপু বিশ্বাস, শুদ্ধ করে খায় অপু বিশ্বাস, অটু বিশ্বাস বেড়া যেটি জামাই সারা ঘুরে এটি অটুর সাথে আরো খারাপ কথা কোন ঠিক না, ঠিক নিও আমার বান্দারা, আমার বাবারা, এ মুসলমান ইমানদারেরা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কথা বলতেছিলাম, আমরা সবাই গরম না নরম? নরমের লগে নরম, গরমের লগে গরম, ঠিক কিনা কন? মুসা কালিমুল্লাহ নরমের লগে নরম, আবার গরমের লগে গরম। মুসা কালিমুল্লাহ বাজারও গেছে, কই গেছে? বাজারও গিয়ে দেখে ব্যবসায়ীর মধ্যে ঝগড়া, মাগো বিভিন্ন খানো যখন ঝগড়া লাগে মানুষ জমেনি, কথা কানা জমেনি, জমার পরে আমরা আবার কিছু লোক আছে সর্দার মাতাব্বর আছে, এন কি তো চাই দেই, স্যার কি হয়েছে, থাম রাখ, কি হয়েছে? মুসা কালিমুল্লাহ বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর একটা লোক সামনের দিকে আইসে, হুজুর গো আমি মাছ বিক্রি করে খাই, মাছের টাকা দিয়ে মারে খাওয়াই, বাবারে খাওয়াই, মাছের টাকা দিয়া বউরে খাওয়াই, সন্তানদেরকে খাওয়াই, এক কথায় হুজুর মাছ ব্যবসা করি, ব্যবসার লভ্যাংশ টাকা দিয়ে বাপ মারে খাওয়াই, বউ জিভুতরে খাওয়াই। হুজুর গো এই লোকটা মাছ নিছে, মাছের টাকা দেয় না, এই মাছের টাকা দেস না কেন করে জিগা, এত আরে সিনোস বেটা, এই ফাকরি সিনস আমারে, আমি ফেরাউনের বাবুরছি, ওরে বাবুরে এতে ফেরাউনের বাবুরছি। ও নেতার যেই না পাওয়ার ভাতি নেতা এতে বেশি ফালান ফালান, কথা কয় না? নেতার যদ্দুর না পাওয়ার ভাতি নেতা এতে বেশি ফাল দেয়, তো তোর নেতার যদি এত পাওয়ার থাকে, তুই ফাতি নেতা এত ফালান ফালাস, এই মেরকোটা এলাকা রাস্তাঘাট এত অবস্থা খারাপ কি রে? আমার কথা কয় না? তোরা না দেশের ডিজিটাল ডিজিটাল কইছিলি, তো ডিজিটাল হইলে 16 বছর লাগে তারা রাস্তা করতে, ইয়ানতে ইয়ান একটা রাস্তা। কয়দিন আগে ব্রাহ্মণবাড়ি আইছিলাম প্রোগ্রামে, এসেরা আমার গাড়ির পিছনে দুইটা স্প্রিং ভেঙে গেছে গা, তাড়াতাড়ি ফালটাল লাগছে। আরে ওয়াশ করে হাতিয়া দিবেন কয় টাকা, স্প্রিং এর 12টা বাদ যা আওয়ার হতো গাড়ির বডি লেগে রইছে। আমি কই চিন্তা কর, 16 বছর কই যে টান্ডি লাভ হয়েছে ডিজিটাল ডিজিটাল, আসলে ডিজিটাল সুরের দিক দিয়ে ডিজিটাল, দুর্নীতির দিক দিয়ে ডিজিটাল, কথা কন ঠিক না? আসলে রাস্তাঘাটের দিক দিয়ে কোনো ডিজিটাল হইছে না, হুদা পাও। যারা রুগী আছে যারা, ও তারা রিক্সা দিয়ে নিলে তারা কইব, ও ড্রাইভার সাহেব আমার রিক্সাটা না নিয়ে হুতায় তখন কই নিলে ওইটা ভালো, ঠিক নিও? আরে বাবা আমার গাড়ি আর যাইতেছে কাই, তুই এমনি জায়গা আমি আল্লাহ জানে, তেলাপিয়া মাছের লাহানি উল্টাই জায়গা, ডিজিটাল বলে বানাইছে, বাতি নেতা ভালাস, তো নেতারা কইয়া রাস্তাটি ঠিক করন যায় না, ও কথা কয় না? সামনে এমন লোক করে ভোট দিবেন যেন রাস্তাঘাটের উন্নত হয়। আমরা এত ডিজিটাল ফিজিটাল কইতাম চাই না, কারণ হচ্ছে আমরা চাই রাস্তাঘাট উন্নত হোক। অনেক গর্ভবতী মা আছে, ডাক্তারের কাছে নিতে নিতে 14 বিটি মরেছে তোকা পারে, অনেক হার্টের রোগী আছে, এটি নিতে নিতে মরে যাবো গামিয়া। রাস্তাঘাটকে উন্নত করো সারা দেশে, উন্নত না করে দুর্নীতির মধ্যে স্ট্যান্ড করেছে, এরা কয় আমরা ডিজিটাল। কাদের কাকু কইছে না আমরা স্মার্ট বাংলাদেশ, আল্লাহ কয় আসলে স্মার্ট না, মিছা কথা মুখ দা বেরিয়েছে, এর লাগে স্টেজই ভেঙে গেছে। আল্লাহ কয় স্মার্ট না, এটা বাঙ্গা,
কথা কয় না, কথা কয় না। ও শুনেন, নাসিরনগর গেছিলাম। নাসিরনগর যখন গেছি, যাওয়ার পরে দেখি খাইছে আমার বিশাল বড় এরিয়া ভাঙ্গা। খাইছে আমার আমার কমর টমসে ডাকাতে জার্নি করে আইয়া পুরা রাস্তা যা কষ্ট হয়েছে এইটা। এরপরে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান কাছে নালিশ গেছে, মিয়াজি সাহেব ছিল আইয়া চাইরা তেমন এমনি কয়ে গেছে, হ্যাঁ নি কহ আরে বাপরে যেই দুলাই কইরা গেছে, তাহলে আমার 2 মাস পরে গিয়ে রাস্তা ঠিক হয়ে গেছে। আমি কি তো কেমন হুজুর আপনি ওয়ালটা করনে আমরা লাভ হইছে। আমিন কয় না? ইনশাল্লাহ এই রাস্তাও ঠিক হইব, কথা কোন ঠিক কিনা? আমরা এমন নেতাদেরকে ভোট দিব যারা আলেমদেরকে ভালোবাসবে, যারা ইসলামকে ভালোবাসবে, যারা কোরআনকে ভালোবাসবে। আমরা ভালো সৎ ব্যক্তিকে নির্বাচিত করতে চাই, কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাট উন্নত হোক, চাননি? কথা কয় না, চাননি? ইনশাল্লাহ। মুসা কালিমুল্লাহ বললা ভাই, গরিব মানুষ মাছ বিক্রি করে খায়, মাছের টাকাটা দিয়ে দাও। কাসাসুল আম্বিয়া তাসকিরাতুল আম্বিয়া আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখে, মুসারে টিটকারি মারছে, এই টিটওয়ালা কি থাকো, আমি কি আর দিলে দেব না, দিলে নাই। এই ভাগরিওয়ালা কি থাকো, মুসা কালিমুল্লাহ রাগ গেছে গা বাইরে, কিতারে ভাগরিওয়ালা লইয়া কথা কইলি, ভাগরি তো আমার না, ভাগরি আমার মালাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমাম মুসা কালিমুল্লাহ কয়, আমারে কইলে কইতি, ভাগরি লইয়া কইলি কা? আমার দেশ তো কতগুলা হিংসুক মানুষ আছে, হুজুর দেখলে কই দাড়িওয়ালা টুপিওয়ালা জঙ্গিবাদ বলে গালি দেয়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু মুসলমান জানে না, আলেমদেরকে ভালোবাসো, আলেমদের সাথে মুসাফা করো, আলেমদেরকে খাওয়াও, আলেমদের লোক আত্মীয় করো। কারণ কি, যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার হাসর করায়া দিবেন কে? তো মহাব্বত রাখতে হবে আল্লাহওয়ালাদের লগে। সমাজে মুরব্বী আল্লাহওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, ওলামায়ে কেরাম আছে, ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, মুহতামিম আছে, মুফতি আছে, কথা কয় না? তাদের লগে মহাব্বত, তাদের লগে উঠা বসা করা লাগবে, কথা কয় না? মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ কয়, আমারে কইলে কইতি, ফাগরি লইয়া কইলি খা। হেরে ফাগরিওয়ালা অনেক মানুষ আছে রে, ফাগরি নয়া, টুপি নয়া, দাড়ি নয়া, টিটকারি দেয়, আছে না নাই? এই জন্য আল্লামা অলিপুরি হাফিজাহুল্লাহ হুজুর কয়, যারা আলেম বিদ্বেষী ওই ঘরে আলেম জন্ম হয় না। যারা আলেমদেরকে ভালোবাসে, আজ হোক কাল হোক, তাদের ঘরে আল্লাহ আলেম পয়দা করে দেয়, কথা কয় না? আরে আমার গ্রামে আমার সাথে অনেক লোক, অনেক ফুলাফান মায়াফান মাদ্রাসায় পড়তো। আমি প্রায় আম্মার সাথে কথা বলি, মা আমগো এলাকায় কয়জন পড়তো? কফুত অসংখ্য ফুলা মাইয়া মাদ্রাসায় পড়তো, তো কয়জন আলেম হয়েছে? কয়েকজন ছাড়া, আমরা কয়েকজন ছাড়া। কারণ কি, আমরা মাদ্রাসায় পড়াইতো, রাস্তা দিয়ে বাইরে কইতো ওই যে কাঠমোল্লা জায়গা, মাদ্রাসায় পড়াইবো, মাদ্রাসায় পড়াইবো, টিটকারি করতো। যেই ছেলেটা শুরু করে মাদ্রাসায় গেলে টিটকারি দিতে, ওই ছেলেটা এখন মুফতি মুহাদ্দিস হাফেজ হয়। অনেক বাপ মায় আছে, ফুলাটা বেফতার, তারে মাদ্রাসা দিয়ে বইয়ে দেয়, বেফতার প্রতিবন্ধী আছে না মন? যেটা চালাক তারে দেয় স্কুল কলেজও দেয়, আর যেটা বেফতার, যেটা বেফতার প্রতিবন্ধী, এটা দেয় যেটা চলে না আল্লাহর রাস্তাত, কথা কয় না? দেখছেন না, আসমুরগি মরে গেলে বেটি থেকে তা কয়, আল্লাহ তোমার রাস্তাত, আল্লাহ কাল আন অতক্ষণে টুলা খাইলেছে, বেজিয়ে খাইলেছে, ওখান কয় আল্লাহ তোমার রাস্তাত দিয়ে আল্লাহছি। এর আগে কইয়াছিলে যেটা তাতে, কথা কয় না, কথা কয় না? যেই জিনিস চলে না মানুষ দুর্বল মনে কইরা, ওই জিনিসটার আল্লাহ রাস্তায় দিয়ালা। দুর্বল মনে কইরা, বেফতার মনে করে মাদ্রাসা দিছে, প্রতিবন্ধী মনে করে মাদ্রাসা দিছে। আমার কয়েক বছর পরে সে হয়তো কোরআনে হাফেজ হয়ে গেছে, এমন প্রমাণ আছে না নাই? আমার একটা বাগিনা কথাই কইতারে না, আমার একটা বাগিনা কথা বলতে পারে না ভালো করে, মুখের মধ্যে জড়তা। কারণ মুসা কালিমুল্লাহর মুখ জড়তা আছে, এর লাগে সেত আছিল বেশি, থাপ্পড় দিলাই তো হাতে ঠান্ডা হয়ে যেত গা। এ মুসলমান, যখন আমার বাগিনা মুফতি দেলোয়ার সাহেব, এখানে আলেমরা আছে চিনে, মিরপুর সাহেবের শাখা মাদ্রাসায় পড়ে, বোঝা যায় না এইটা হইতো কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ কন না? জোর আওয়াজ করে কয় না সুবহানাল্লাহ? এই আওয়াজ হইতো না, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দেখছেন কারবারটা, যেই ভূতের দুর্বল মনে, বেহুতার মনে করছে, বেশি বোঝে না, দেলা চলে না, দেলা। যেই জিনিস চলে না এই জিনিস মসজিদেও পাইবেন,
যত সিরা টাকা আছে জুমার দিন ক্যাশ বাক্সের মধ্যে পাইবেন, চলে না আল্লাহ রাস্তা, ঠিক নিও চলে না কখনো আল্লাহ রাস্তা দেলা সিরাড়া। এমন দেখছি আমার মসজিদে আমার খাদেমে কইতাছে, হুজুর 20 টাকার একটা নোট এমন ডোলা 8-10টা। আমি কি ঠিকই আছি? হুজুর ঠিক কেমনে? আমি কি যেটা চলে না এটা মসজিদ। কিন্তু আসলে দান করার ক্ষেত্রে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার। যেই সন্তানটা মেধাবী, আলহামদুলিল্লাহ আজকাল এমন মা বাপ আছে যেই সন্তানটা মেধাবী তারে মাদ্রাসায় দেয়, দিলে 1-1.5 মাসে পর্যন্ত হাফেজ হয়ে যায়। আছে না এমন? মিডিয়াগুলি সার্চ দেন, ইউটিউব সার্চ দেন, গিয়া দেখেন 6 মাসে হাফেজ, 23 দিনে হাফেজ, 7 মাসে হাফেজ, 9 মাসে হাফেজ, 11 মাসে হাফেজ। আসলে যেটা বুদ্ধিমান এইটারে মাদ্রাসায় দিবেন, দিলে হগুলডিরে ওই দিবেন। কারণ স্কুলে পড়ান, কলেজে পড়ান, বাধা নাই, ইউনিভার্সিটিতে পড়ান, বাধা নাই। আগে দিনই আলেম শিখান, দিনই আলেম শিখাইলে ওই সন্তান বাপ মারে বলবে না। ওই বাপ মা যোগদান দে দিনই আলেম না শিখাইয়া কামাই খাওয়ার চিন্তা করে গাছ না লাগাইয়া কারল খাইতে চায়। কথা কয় না? বাপ মায় আছে নিহন, কিছু বাপ মায় আছে কুমুতা নইলে ভূতরে বদুয়া দেয়, আল্লাহ হাজতরে ওই তুই আল্লাহ আল্লাহ সোয়ালে যেন তার চেহারাটা না দেখি। আসেনি এমন বদুয়া দই না মা বাপ আসেনি? আমার কয়দিন পরে এমন মা বাপ আবার হেতার কামাই খাওয়ান লাগে, তো বদুয়া দিছে কারে নিমু খারামি কইরা। কথা কয় না? অসংখ্য পিতা মাতা বর্তমান সমাজের মধ্যে কোনো কিছু হইলে ভূতের বদুয়া দেয়। আরে কোন যে ভূতে খাওয়ায় কয়টারটা না, বদুয়া দিও না। মুসা কই বদুয়া দিও না, আমার নবী কই বদুয়া দিও না। নবী কই আমি যদি বদুয়া দিতাম, উহুদের প্রান্তরে যারা আমার দামদার মুবারক শহীদ করেছে, তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছে, একটা কাফের রান্দা বাচ্চা রসুলের দোয়ায় আল্লাহ বাঁচায় রাখতো না। রসুল বদুয়া দেন নাই, কারণ হচ্ছে নবী কই আল্লাহ এদেরকে আমার কথায় মেরে ফেলবেন না। ও জিব্রাইল, আমি যদি বদুয়া দেয় আর একবার যদি বদুয়া কবুল হয়, কাফেরের কোনো বংশ বাচ্চা থাকবে না। আর কাফের না থাকলে আমি কালিমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? এরা হয়তো কালিমার দাওয়াত পড়ে নাই, কিন্তু এদের ঘরে এমন সন্তান জন্ম নিবে, একজন দ্বীনের মুজাহিদ হবে, যার প্রমাণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কথা কোন ঠিক না? কোন কিছু হইলে জিহুতের বদুয়া দেয়, আল্লাহ বাহুতের আল্লাহ তারে বসো করো আমার কয়দিন আগে ডায়াবেটিস হার্ট স্ট্রোক করে মরে থাকা পুত্র, তারা ডাক্তারের কাছে নেয়, নিবে করা ডাক্তারের কাছে। এই কাজগুলি কেন করেন? আগে বাপ মা হইতে হইব আদম আলাইহিস সালামের মতন। জিভুত আগে না, বাপ মা আগে। বাবা আদম ছিল আগে দুনিয়ায়, মা হাওয়া ছিল আগে দুনিয়ায়। ওই মা হাওয়া বাবা আদম মিল্লা জিহুতের ইলমের দিন শিখাইছে, ইলমের দিন। কারণ বাবা আদমকে ইলম শিখিয়েছে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাইখা। সুবহানাল্লাহ কইতো না? কইতাম গেলে ওয়াজ যাইব আর এক ফাইল মুসলমান সূরা আন-নিসার তাফসীরের মধ্যে এসেছে, বাবা আদম সফিউল্লাহ, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের মাধ্যমে গোটা পৃথিবীতে 800 প্রায় 850 কোটি মানুষ বানাইছে কে? আল্লাহ। তো বাবা আদম হইতে বদুয়া দিছে না, বাবার আদম সন্তানদের সবগুলারে ইলমে দ্বীন শিখাইছে। সুবহানাল্লাহ কইতেন না? জীবুতের হক আগে আদায় করন লাগবে, এরপরে কাটল খাইতে পারবেন। আগে সারা গাছ লাগাইয়া যত্ন করন লাগবো, গরু ছাগল মুরগি হাঁস বিড়াল কুত্তা এটি যাতে নষ্ট না করে গাছটারে বাঁচাইয়া রাখুন লাগবো। জীবুত হইছে আপনার চারা গাছের মতন, এটারে যত্ন করন লাগবো। মক্তবে মাদ্রাসায় পাঠাইয়া নামাজি বানাইয়া আল্লাহওয়ালা বানাইয়া নবীওয়ালা বানাইয়া তারে গইরা তুলুন লাগবো। কোরআন হাদিসের মতো গইরা তুলতালে তে বড় হইলে রিক্সা চালাইব, তো বাপ মারে বৃদ্ধাশ্রমে দিত না। আগে জিহুতের গইরা তুললাম না। এখানে যারা আলেম উলামা আছে, আমার ঘরে যারা বাপ মাই যে মাদ্রাসায় পড়াইছে, তাদের কি লস হইছে? কথা কয় না, লস হইছে? আমি একা আমার পুরা ফ্যামিলি চালাই, আমার ভাই বোন মা বাপ পুরা গোষ্ঠী। আমাদের এলাকায় আমার পাড়ায় যত গরিব আছে, বিধবা নারী আছে, সবাইকে আমি যতটুকু পারি সার্বিক সহযোগিতা করি। 3 বারই করছি, 3 বাইরে দিয়ে দিছি, না আব্বা আমার লইয়া থাক। আব্বা মাঝে মধ্যে আমার বাসায় যায়, বেড়াটারে গিয়ে আসে। কিন্তু আমার বাপ মার চিকিৎসা যত লক্ষ টাকা লাগছে সব টাকা আমি দিছি, কারণ আমি জানি আমি খরচ করবো 1 গুণ, আল্লাহ দিব 100 গুণ। কথা কয় না? তো বাপ মাই গইয়া তুলন লাগবো তো, কারণ মুসলমান বাপ মা আগে সন্তান রে কোরআন হাদিসের ইলম শিখাইয়া রীতিমতো মক্তবে মাদ্রাসায় পাঠাইয়া তারে আগে আল্লাহওয়ালা নবীওয়ালার দিন তারে আগে শিখাইতে হইব। এরপরে আপনি ফল খাইতেন, গাছ না লাগাই এবারে ফল খাওয়ার আশা করে, এটা কাম হইতো না। কথা কয় না? কথা কয় না? কি খারাপ লাগতেছে? যাইবেন গা? ঘুমাই লেবেন? ঘুমাইলে আমার ঘুমাই, পিছনে বালিশ আছে, আমি উঠলে আমি আল্লাহ যা করে। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার
মা বাবার হক যেমন সন্তানের উপর আছে, সন্তানের হক মা বাবার উপর আছে। কিন্তু আমাদের সমাজে যেই ছেলেটা সংসারের লেগে কষ্ট করে, শেষে দিয়া তার একটা কেওলা বাস ধরাই দেয়। আমার কথা কয় না? যেই ভূতে খাওয়ায়, যেই ভূতে এত কষ্ট করে, শেষে দিয়ে তার একটা সোলাই কলা ধরাই দেয়, নে দিলাম দোয়া করে খাইবি কলা বিক্রি করে। আপনার এলাকার তো মনে নাই? না না, সন্তান সবগুলো আপনার, সব সন্তানের হক আদায় করে মরে যাওয়া লাগবে। না হয় পিতা মাতা যদি সন্তানের হক আদায় না করে মারা যায়, কিয়ামতের ময়দানে বেবিচারের কাতারে দাঁড় করায় দিবেন কে? আবার সন্তান ও পিতা মাতার হক আদায় করা লাগবে। কিন্তু আমার এখানে কথা হলো, ও আমার এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ব্রাহ্মণবাড়ির মুসলমান শুনে নেন, আপনার ওই সন্তান আপন, যেই সন্তান নামাজ পড়ে, যেই সন্তান হালাল ইনকাম করে, যেই সন্তান দাড়ি রাখে, যেই সন্তান বাপ মারে সেবা করে, যেই সন্তান বাপ মারে খাওয়ায়, যেই সন্তান আল্লাহওয়ালা নবীওয়ালা, ওই সন্তান হইলে আপনার আপন। যেই সন্তান বেনামাজি, গাঞ্জা খায়, মদ খায়, সুদ খায়, ওই সন্তান আপনার আপন নয়। যেই সন্তান বাপ মাকে শ্রদ্ধা করে, গুরুত্ব দেয়, তার মূল্যটা বুঝন লাগবো নি? না, এক ফাইলটা আনে থাক, কি তা করবি? হেতে পাগল ছাগল ঠাডাইয়া দিলে পাগল ঠান্ডা হয়ে যাবো। পাগল ছাগল বললে কিছু আছে তো, গার্জিয়ান আছে তো কিছু, থাক হেতে যখন পাগল ছাগল মাতিচ্ছা, তো বাইরে ভাগলামি করলে একবার ঠাডাইয়া দিয়ে দিব। তোর কি এর পাগল ছাগল মিয়া? কথা কয় না? বড় ভাইয়ের লোকে বিয়াদবি করে, বাপের লোকে বিয়াদবি করে, বাবির লোকে বিয়াদবি করে, আছে নিয়ম। অন্যায়ের বেলা কোনো প্রশ্রয় নাই। বাবা আদমের মতো সন্তানদেরকে গইরা তুলন লাগবো। কথা কটি কিনা? যেই সন্তান কথা শুনবে না, সন্তানকে বলবেন তুই আমার কথা শুনবি, তুই আমার হুত, তুই আর হুত না। কেমনে? বাবা ভালো করে কান লাগান। নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ তাআলা, এরা আমার পরিবার। আল্লাহ কয় না, কেন তোমার পরিবার না? কেন তোমার কথা শুনে নাই? আমি আল্লাহর কথাও শুনে নাই। এরা তোমার পরিবার না, তোমার বউ তোমার পরিবার না। কথা কয় না? কথা কয় না? এ মুসলমান ইমানদার, ভালো করে কান লাগান। মুসা কালিমুল্লাহ কথা মনে আসেনি? কথা কয় না? মুসা কালিমুল্লাহ কয়, বাইরে ভাই, এ ভাই কাজ কর, মাছ বিক্রি করে খায়, বাপ মারে খাওয়ায়, বাপ মারে খাওয়ায়। বাপ মারে খাওয়াইলে কমে না, বাড়ায়া দেয় কে? জোরে কয় না কে? যেই সন্তান বাপ মারে খাওয়ায়, ওই সন্তান বাপ মার দিকে মহাব্বত রাখা লাগবে, সন্তান বাপ মার দিকে মখা রাখবে। যেই সন্তান বাপ মার কথা শুনে না, নামাজ পড়ে না, দাড়ি রাখে না, সুদ খায়, বাপ মায় কইবেন ওইলে আমার ভূতের মতন ভালো করে চলবি, তোর কামাই খাইয়াম, ভালো করে না চলো তোর কামাই খাইতাম না, আমার একটা ভূত হই সারবো। কথা ঠিক আছে নি? কারণ আল্লাহ কয় ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আমার মাওলা কয় ওই দিনকে ভয় করো, যেই দিন কেউ কারো উপকারে আসবে না, আপনার উপকারে আসবে নেককার সন্তান, ভালো সন্তান। ঠিক না কোন? উপকার আসবে, মসজিদে দান করেছেন, মাদ্রাসায় দিয়েছেন জায়গা, এইগুলো উপকার আসবে। আলেমদেরকে মহাব্বত করছেন, আল্লাহওয়ালা নবীওয়ালাদেরকে মহাব্বত করছেন, উপকারে এইগুলো আসবে, নেক আমল উপকারে আসবে। কথা কোন ঠিক না? মুসা কালিমুল্লাহর কাছে মাছ বিক্রেতা আইসা কয় আমি মারে খাওয়াই, বাবারে খাওয়াই। সুবহানাল্লাহ কর না? মারে খাওয়াই, বাবারে খাওয়াই, বৌজি বুতরে খাওয়াই। এমন মাছ বিক্রি করছিলাম, যেইটি বিক্রি করছি হগুলটি তো ফেরাউনের বাবুরসি হয়ে গেছে গা। বাবুরসির কাম কি তার রান্না বান্না করা? কথা কয় না? তো ফেরাউন দায়িত্ব দিছে, বাজার টাজার কইরা যেটি নেয় এটি বাকি নেয়। আমাদের সমাজেও কিছু খাইচ্ছ তোলা বেড়া এক বেটি আইতাছে, টেহা আছে নগদ নিয়ে খাইতার, এরপরও খাইচ্ছ, নেওয়ার পরও বাকি নিয়ে খায়। কথা কয় না? বাকি নিয়ে খায়, ঘোরায়। ও স্যার দোকানদারি কইরা, মুদি দোকানদারি কইরা, এই যে মনে করেন গ্রামের বাজারের কথা বলতেছি, তারা দোকানদারি করে কয়টি আর লাভ হয়? এবার তো বাকি কেমন লাগে? বাকি খাইতে 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 3 মাস, এরপরে আরেক দোকান তো নগদ নিয়ে খায়, এবার দেখলে বলাইয়া যায়। কথা কয় না? এই খাইচ্ছত না ফালটা তাহলে নবীর উম্মত দাবি করে লাভ নাই। ইসলাহিল খুতবার কিতাবের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন যার লেনদেন ভালো সে ভালো। হযরত ওমর নরম না গরম?
কথা কয় না। এ মুসলমান, নবীদের মধ্যে গরম হইল মুসা, আর আমার নবীর সাহাবীদের মধ্যে হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। নরম না গরম? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা হলো একজন ব্যক্তি খাড়ায় খাড়ায় দেখতেছে, হুজুর ইয়া ওমর, এ ওমর, সামনের দিকে দেখতেছে একটা বালা মানুষ যায়। কি মানুষ? লোকটা বড় বালা মানুষ, লোকটা বড় আল্লাহওয়ালা, লোকটা বড় নবীওয়ালা, লোকটা বড় কোরআনওয়ালা, লোকটা বড় বালা মানুষ। যখন এই কথা কইছে মুসা খানি ওমর কয়, এ বালা মানুষে বুঝছো কেমনে? তুমি কি তার সাথে লেনদেন করেছো? না, লেনদেন তো করছি না। লেনদেন করলে বুঝবা এতে বালা না খারাপ। কথা কয় না। কত মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু লেনদেনের অবস্থা ভালো না। যদি কয় সামনে মাসে দেন, এবার আর মাস আর ফিরাইয়ে না। আমার কয়েক বছরের জুনিয়র মাদ্রাসায় পড়ে, ছেলেটা অত্যন্ত সহজ সরল। আমার এরকম মিয়াজি ভাই, আমি তো ছাত্র মানুষ, টিউশনি করাইয়া লেখাপড়া খরচ চালাই, এই দোকানদার 500 টাকা হাওলাত নিচ্ছে, আমার কইছে সামনে সপ্তাহে দিব, আজ যা 6 মাস। আমি কই তার সপ্তাহ ফিরাইয়া না। এই জন্য লেনদেন যার লাগেছে, এই জবান যে ঠিক রাখে না, গলত আসানা নাই। লেনদেন ঠিক রাখবেন, ফাললে ফেরটা মারিতে থাকবেন। কথা কয় না। হয়তো ওমর কি কয়, শক্তি গরম করে ওমরে চাই রয়েছে, শক্তি গরম করে বেটা লেনদেন করছো? কয় না। তো লেনদেন করলে না বুঝবে লোকটা ভালো না খারাপ, আগে লেনদেন কইরা ল। কিন্তু আমার দেশে হাওলাত টাকা নিতালে তেল মজায় ছাইরা দে, আর দিবিনি হাওলাত। কথা কয় না। আচ্ছা আপনারা এখন আমার এই কথারই বাস্তবতার লোকে মিলেনি, জোরে কয় না মিলেনিও। বালাদে বিললে টেহা দিছেন, থাক 1-2 সপ্তাহ নালে 1-2 মাস চলুক। তে নিয়েছি রমা, তে আমারে দেখলে খুঁজতে আমার থেকে খারাপ আর কেউ নাই। এই সমাজে ভাই বলেন, বোন বলেন, বন্ধু বলেন, আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, আপনি আল্লাহর ওয়াস্তে সুদেও দিলেন না, ঘুষেও দিলেন না, আল্লাহর ওয়াস্তে দিলেন হাওলাত। ওমা হাওলাত টাকা নিতে তেল মজায় ছাইরা দিছে, আর দিবেনি হাওলাত। আপনার রুচি তো এমনি বইটা গেছে গা, কিন্তু মাসে মাসে সুদের টাকা ক্লিয়ার করে, এইটার নাম হলো বর্তমান মানুষের অবস্থা। ঠিক কিনা? ব্যাংকের তো লোন তুললে বেলা মাসে মাসে ক্লিয়ার, আর আপনার তো নিতালে রাতি যা তেল মজায়। আমারও তো কত লোকে বোন দেয়, ভাই কয়টা মাসের লেগা আমি কি আমার বাসা তাই খাসির গোস্ত, মুরগার কলিজা সব খাওয়ায়াম, ঠেয়াদার চাইছে। কত লোক দাঁড় দিয়ে চাইছি বাজান, আল্লাহ আল্লাহর কসম করে বলি, খবর নাই। আমার এক বন্ধু ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, হাসানক শাহী সরাফতি, আমার বন্ধু মানুষ, অনেক ভালো মানুষ। আমার কয় দোস্ত টেহা দিছিলাম হাওলাত, আমার কয় হুজুর ফিরত দেন কিনতাম, আমরা তো মাহফিল করে টেহা পা নই। দেখছেন নি কারবার, মনে হয় যে বেটারা গাছ লাগাইছে, টেহার গাছ খাচ্ছত কত খারাপ। এই জন্য তখন ভাই হাওলাত নাই, তখন সুদের টাকা মাসে মাসে ক্লিয়ার করে। আর এখন বর্তমানে বছরে 40,000 টাকা, আগে ছিল 10,000, এরপরে 20,000, এরপরে 30, অহন বাইরেছে বর্তমানে লাখে 40। কথা কঠে কিনা? এটি আমাদের খাচ্ছতের কারণে বাড়ছে। এই সুদের টাকা বাড়ছে খাচ্ছতের কারণে। ওই যে হাওলাত মিতালে যে দেয় না, এটা তেল না মজা সুদ খুঁড়েরা। কথা কন ঠিক নি ভাই? হ্যাঁ, হাওলাত দিছি না, চল সুন্দর করে চল। ওমা হাতে আলিমুল গায়েব, গায়েব হয়ে গেছে এলাকার থেকে, এলাকাতে নাই, তার পাওয়া যায় না। ঠিক আছে নি? ফোন দিলে হুদা ফোন নি বন্ধ, তো সিম পাল্টাইলা। এই জন্য কিয়ামতের ময়দানে ঋণগ্রস্ত হয়ে যারা মারা যায়, তার ঋণ পরিশোধ হওয়ার আগ পর্যন্ত ভালো করে কান লাগান মুসলমান ইমানদারেরা, তার আমল নামায় আসমানের নিচে জমিনের মধ্যখানে ঝুলতে থাকে, কবুল হয় না। আজকে অসংখ্য মানুষ লেনদেনের ব্যাপারে সোচ্চার নাই, সাধারণ মনে করে সাধারণ। ও মা, আমি যদি কোন টিয়াটা দিয়ে দিস, সামনে সপ্তাহ কইছো, সপ্তাহ দইছো দেশ না, এই এলাকাতে জায়গা রে। আরে বাপ রে বাপ, মানে টিয়া দিয়ে যেমন ধর্ম কোনটা আছে, ঠিক নিও উল্টা জারি দে, এই এলাকাতে জায়গা নেই। আমার বন্ধুরা, আমার বাবা না, ছোট দোকানদার হোক বড় দোকানদার হোক, যেটাই হোক না কেন, দুইজনে কমিটমেন্ট করবেন, ভাই আমি আগামী সপ্তাহে দেব,
না পারলে কইবেন ভাই আর 2 দিন টাইম দিয়েন ভাই। মুসলমান গো, ও মুসলমান, ওয়াদা দেয় বেলা নেওয়ার সময় ফাও ধরে নেয়, কিন্তু আনতাম গেলে তো তার ফাও ধরে আনতারি না। কথা গান ঠিক না? আজকে এক লোকে ফেসবুকে লেখছে, যদি এখন কেউ আইয়া কয় ভাই 500 টাকা হাওলাত দে, আমার বাপ মা বইরা যায় ভোগা, হেতে হেতে লেখছে মইরা গেল গো দিতাম না। তো কেমন কষ্ট পাইছে, যারা দাঁড় দিয়ে কষ্ট পাইছে তারা জিগাইন কত কষ্ট। এই কষ্টের ঠেলা বেটা ডায়াবেটিস হার্টের রুগী হয়ে গেছে, বেটার প্রেসার বাড়তি বাইরে তাই ঠিক নেই। ওয়াজ হালি ওয়াজ কোনটি জানেন? ওয়াজ এইটি লেনদেন ঠিক রাখেন, 1 টাকা সুদ খাবেন না, 57 টাকা আনবেন না, রিক্সা চালাইয়া খান, এটার মধ্যে বরকত। জমিনে কাজ করে খান, এটার মধ্যে বরকত। কথা কোন ঠিক না? না লোন তুলে হুতেরে বিদেশ পাঠা, মাশাআল্লাহ, আর হুতেরে বিদেশ পাঠাইছি। বিদেশ যাওয়ার পরে আল্লাহ কো সুদে টিহাইন না বিদেশ, এই তেল মজায়াম বিদেশে, ওই বিদেশে হিয়ানো মালিক আকামা দেয় না। তেল কইজা মদে দেখেন, দেখছেন নি? তেল কইজা মদে ওই সুদের। হারামে কোনোদিন আরাম, কথা কেন? হারামে কোনোদিন আরাম। লেনদেন ঠিক রাখা লাগবে। ভাইয়ের লোকে ভাইয়ের 1 টাকাও খাওয়া যাবে না, বোনের 1 টাকাও খাওয়া যাবে না, বাপ মা কোন সন্তান লাগে দুর্নীতি করতে পারবে না। এইটার কারণে আপনি জাহান্নামে যেতে হবে। ভাইদেরকে কি হয়েছে? লেনদেন তো লেনদেন। আমরা তো দেশের বাহিরে যাই, আমরা দেশের বাহিরে লেনদেন কেমন জানেননি? বাপে ফুতে তেতেহা নিলে ওই স্টাম্প সই দিয়ে নেয়, ফুতে বাপের তেতেহান 1 মাসের লেগে এটা ওই স্টাম্প সই দিয়ে নেয়। মানে লেনদেন ব্যাপারে ছাড় নাই। কথা কি বুঝতেছেন? আপন ভাই হোক, ভাইয়ের লোকে কথা দিছে, ও মা বল বাইদিক বাইয়ে না খাইলেবেন আপনি বাইদিকে। বাইয়ে যদি কয় যে নে ভাই তোরে এটা সাইরা দিলাম আর বাকিটা আমার দিয়া দিস, এটা তো আলহামদুলিল্লাহ এহসান করছে। কথা কয় না? আমার আব্বার অপারেশন করাইছি, 3টা অপারেশনে, কিডনির অপারেশন, যত লক্ষ টাকা গেছে, কোনো ভাই বোনের কই না 1 টাকা দে। আমি বলছি তোরা দেওয়া লাগবে না, সব আমি দিলাম, যা। এহসান এটা আপনি বাড়ি করছি, নে তোরা ভাইয়েরা থাক, আমি তো শহরেই থাকি, তোরা থাক, বাপ মারে নিয়ে থাক। আব্বা আম্মা তো শহরে যায় না, ওই মাঝে মধ্যে যায় 1-2 সপ্তাহ থেকে আবার আইপরে কফুত গরম সারা ভাল লাগে না, ঠিক না? অসংখ্য মানুষ আছে দেখবেন আমাদের দেশের মধ্যে, ছেলে চায় বাপ মারে শহরও রাখতো, নিজের বিল্ডিংও রাখতো, বাপ মাইকে ভূত নিজের বাইট ভাঙ্গা করো ঘুমাইয়ে ভূত ভাল লাগে না, গরম চাই না। আসলেও ঠিক, কিন্তু কর্ম কারণে অনেক ভাইয়েরা বিদেশে থাকে, শহরে বন্দরে থাকে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপন ভাইয়ের লাগে লেনদেন ঠিক রাখবেন, ভবিষ্যতে বিপদে পড়লে এই ভাইটাই পাশে দাঁড়াবে। আর যদি ঝাউলার টেহানির তেল মজা ছেড়ে দেন, তে মরে গেলে কইব না তে কষ্ট দিছে, মনটা আগের মতো নইতো না তো। কথা কয় না? মনটা ভেঙে গেলে আগের মতো মনটা জোড়া লাগবো? জীবনে লাগতো না। মন ভাঙলে জোড়া লয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এ আয়েশা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রে, এ আয়েশা, আমার রাসূল একটা কথা জিগাইবি। কয় কি কথা বাবা? আমার নবীরে জিগাবি। মেরাজে আমার রাসূল গিয়েছে, এমন একটা কথা আছে যেই কথা কারো কাছে কয় না, এই কথা যেন তোর কাছে কয়। সুবহানাল্লাহ বলেন। আম্মাদার আয়েশা, আমাদের উম্মুল মুমিনিন আম্মাদার আয়েশা দৌড়াইয়া রহমতের নবীর কাছে যায়। নবী গো, ও প্রাণের স্বামী, নবী গো, মেরাজে গেছেন, জান্নাতের দৃশ্যগুলি দেখলেন, জাহান্নামের দৃশ্যগুলি দেখলেন। আমার বাবা আবু বকর কইছে মেরাজের এমন কোন ঘটনা আসেনি যেটা এখনো কারো কাছে কইছেন না, একমাত্র আমার কাছে আজ যা কইবেন। রহমতের নবী কয়, হ্যাঁ ওই ঘটনা হলো, আয়েশা রে শুনে নাও। এ আয়েশা, কিটা এটা তো যুক্তি করে, কিটা আস্তে আস্তে নবীর একেবারে, আয়েশা এই প্রশ্ন তোমার কে করলো আয়েশা? আমি বুঝেছি আয়েশা, আমার আবু বকর স্যার এমন বিচক্ষণ প্রশ্ন কেউ করতে পারে না। সুবহানাল্লাহ কয় না? আম্মাদার আয়েশা কয়, নবী গো বুঝলেন কেমনে? আমার আব্বা শিখাই দিছে। কয় বুদ্ধি তোমার কথায়, বেরিয়েট মানুষ, এত বুদ্ধি তোমার মধ্যে এখনো আহে নাই, তোমার বাবা সারা এমন সুন্দর বুদ্ধি কারো নাই। সুবহানাল্লাহ কয় না? আম্মাদার আয়েশা কয়, আমার আব্বার যে এত বুদ্ধিবালা বুঝলেন কেমনে? কয় হিজরতের রাইতে বুদ্ধি, আমার আবু বকর সাধারণ সাহাবী নয়। সুবহানাল্লাহ। কয় কেমনে বুঝলেন? কয় আয়েশা, কই কত মাস আগে আমি বলেছিলাম আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরত করব। এ আয়েশা, তোমার বাবার ঘরের কিনারায়
জায়গায় গিয়া ডাক দিছি, দরজায় একবার করাঘাত করছি, ইয়া আবা বাকার বলে ডাক দিছি। সাথে সাথে আবু বকর লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিছে। এ আয়েশা, তোমার বাবা এমন বিচক্ষণ সাহাবী, কবে না কোন মাস, আমি মাসও বলি নাই, দিনও বলি নাই, বারও বলি নাই, কিন্তু তোমার বাবা ওই দিন থেকে বিছানায় আরাম করে ঘুমায় নাই। না জানি আমি রাসূল আয়েশা যদি আবু বকরের ডাক দেয়, আমার আবু বকর কয়, নবী গো আপনার বড় কষ্ট হবে, এই জন্য আমি আবু বকর দরজায় হানান দিয়া দিয়া ঘুমাই। সুবহানাল্লাহ। কয়েশা, শোনো তোমার বাবা কত বিচক্ষণ। আবু বকর কই, নবী গো হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবো, চিন্তা করবেন না গো নবীজি, চিন্তা করবেন না। ও নবী গো, আমি জানি এই মক্কা থেকে মদিনায় নবী গো প্রায় 380 কিলোমিটার দূরে, মতান্তরে কেউ কই 270 কিলোমিটার, 280 কিলোমিটার দূরে মতান্তর রয়েছে। আবু বকর কই, নবীজি আমি জানি এত দূরে আপনি আইটা যাইতেন না, এর লাগিয়া নবী গো আপনি কোয়ার আগে আমি আবু বকর লাল 2টা ঘোড়া কিনা রাখছি। সুবহানাল্লাহ। নবী কয়, আয়েশা ওই দিন বুঝছি তোমার বাবা বিচক্ষণ সাহাবী। সুবহানাল্লাহ কইতেন না। এই ঘটনাটা লেখা আছে আল্লামা সিরাজি সাহেব বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে মাওয়ায়েজে সিরাজিয়া। সুবহানাল্লাহ কয় না। আমি বেশিরভাগ ওই কিতাবটা বেশিরভাগ মুতাআলা করি। আরেকটা কিতাব হচ্ছে মাআরিফাতুস সাগর, কথা কয় না, ওই কিতাবগুলি আমি ফলো করি। মুসলমান ইমামদারেরা, নবী কয়, আয়েশা আমি বুঝেছি তোমার বাবা আবু বকর ছাড়া এমন প্রশ্ন কেউ করতে পারে না। সুবহানাল্লাহ কয় না। এমনি আয়েশা কয়, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাই কইছে এমন কোন ঘটনা বাকি আসেননি কারো কাছে কন নাই? নবী কয়, হ্যাঁ কই নাই। ওই ঘটনা কি? আমি জান্নাতে গেছিলাম, এক প্রকার মুখে আল্লাহ জান্নাত দিছে। আমি জিজ্ঞেস করলাম ওরা কারা? কয় দুনিয়াতে যারা ভাঙা অন্তর সূরা লাগায় দেয় আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। এমনি আম্মা দানা এসে এই কথা হইনা আর দেরি করছে না, আব্বা না কইছে গিয়া কখন লাগবো। সুবহানাল্লাহ কয় না। দইরায়া কয়, বাবা ইয়া বাবা কার, ও আব্বা জান আবু বকর, আব্বা ও আমার আব্বা, আমার রাসূলুল্লাহরে জিগাইছি, আমার রাসূলুল্লাহ তো দইরা লাইছে, এটা আপনি সারা কেউ শিখাই দিছে না। এ বাবা, বাবা গো, আমার রাসূল বলেছেন জান্নাতের ভিতরে একদল মানুষকে রাসূল দেখেছেন, যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা তাদেরকে ওই আমলের কারণে জান্নাত দিয়েছেন। দুনিয়াতে যাদের ভাঙা অন্তর জোড়া লাগায় দেয় আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করে দিবে। जन्नत मिले के जाएगी, जन्नत मिले के जाएगी चाहत रसूल की। आहा माया घेरा रंगीन पृथিবী নয় তো শোকের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাতে চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো শোকের খনি। সুবহানাল্লাহ কয় না। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আর পাবে তুমি নাহাজ নিয়ামত পার। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। সুখের খনি হইল জান্নাত। সুবহানাল্লাহ কয় না। মুসলমান ইমানদারেরা আমার কথাটা বুঝতে পারছেন? কারো অন্তর ভাঙ্গেন না, ভাই হোক, বোন হোক, মা হোক, বাবা হোক, পাড়া প্রতিবেশী হোক, খালি বাপ মার হক আদায় করতে বইয়া থাকেন, জিভুতের হক আদায় করার লাগবো। একজনের উপরে আরেকজনের হক আছে, বাপ মার উপরে সন্তানের হক আছে, সন্তানের উপরে বাপ মার হক আছে। গরমিল করলে আল্লাহ কাউরে ছাড় দিবে না, কথা কয় না। আমার ভাইরা, এ মুসলমান ইমানদারেরা, আমি জানি মাইকটা কথা কইতে আমার কষ্ট হইতেছে, আমি জানি এটা আপনাদের মাইকলার দোষ না, মাহফিল কমিটিরও কিতা দোষ দিয়াম, কিতা কইতাম কম। মাইক আনছেন কয়টা? হুইনা লই কয়টা আনছে ভাই? 10টা মাইক দেব। রাখ বেড়া মাতি চা,
20টা মাইক দিয়ে আমি দোয়া করি মাইক লাগাই চলব যদি তাহির হইতো এই মাইক দিয়ে জীবনে কথা বলে নিলে মাইক 10টা আন্তত কি টিটকারি দিতে আমারে মাহফিল করবেন যেন পুরো এলাকা ঝমঝম ঝমঝম করে তিলাওয়াত টান দিলে ফাইটে যাবো আমি তো তিলাওয়াত দিতে পারি না লুট নিতে পারে না এটা মাইকলার কাছে যন্ত্রপাতি আছে ওনাদেরকে কোন লাগবো তো ঠিক নেই কোন লাগবো নি আসতে মাতিচ্ছে বেড়া এটা মাইকলার দোষ না যারা আয়োজন করছে তারার দোষ আচ্ছা বাবুর সিরি আপনি আয়োজন তো দিলে না বেটা মজা করে রানতো ও মা তেল ইচ্ছা মতো আনছে লবণ আনছে না তোদের বেটা কি দিয়ে রানতো বেটা কথা কয় না মাইকলার কাছে আরো যন্ত্রপাতি আছে ইনশাল্লাহ হ্যাঁ এর লোক আমি কি তারে সাউন্ডটা লুট নেয় না আমার কষ্ট হইতেছে বুক মুখ আমার ব্যথা হয়ে গেছে আইন লেগে আমি আন্দাজ করছি মাইক কয়টা দেখছি কইছি নি 10টা আমার এলাকায় মাহফিল করে 40টা মাইক লাগালে পুরো এলাকা কয়রাত হয়ে যাবে সুবহানাল্লাহ কয় না এই জুনাই ভাগলা মাহফিল করে 50টা মাইক আইন হেতে ফাইট করা মাহফিল করে এই ভাগলা যে স্লোগান দিছে ভাগলা দেখছেন নি ভাগলা সুবহানাল্লাহ কয় না করবা নি স্লোগান দেখছেন নি কার বাচ্চা আল্লাহু আকবার কয় না এ মুসলমান ইমানদাররা মনে আসেনি কথা মাছ বিক্রেতা কয় হুজুর এই মাছের ব্যবসা কইরা বৌজি মা বাপরে খাওয়াই এই টেহাটা আমার ভালো করে দেয় না এতে আমার ডর দেখায় ফেরাউনের বাবুর্চি গরম দেখায় আর কি ফেরাউনের বাবুর্চি মুসা কালিমাল্লাহ কয় সুন্দর করে মুসা কইলাম কইছে ও আমি তো আগে কইছি মুসা নরমের বেলা নরম গরমের বেলা আমরা ব্রাহ্মণ বেলা আমার নরমের বেলা নরম গরমের বেলা দেশ নিতে আইলে কেউ রে ছাড়তাম না কথা কয় না এ মুসলমান মুসা কালিমাল্লাহ সুন্দর করে রাখো ভাইজান সে তো মাছ বিক্রি করে খায় গরিব মানুষ ওর টাকাটা আপনি দিয়ে দেন পাগড়িওয়ালা আইসে কই থেকে আইসে নন্দিত আইসে দালালি করতে আইসে এরকম আছেন আমরা সমাজ আপনি গেছেন সমাধান করতে নেই কথা কইতেন কিটা দালালি করো কথা কয় না আসেনি এমন দেখছেন নি কারবারটা গেলেন বালার লেগে আপনার দাম ওই দিল না এর লেগে ওই লটটার মন শটটা দিলে ঠিক হয়ে যাবে মুসলমান ইমানদাররা মুসা কালিমাল্লাহ এই কথা কোনে ঠিক আছে পাগড়িওয়ালা এই কইতেই যে পাগড়িওয়ালা তোমার আনো কিটা মুসা কই যে আমারে কইলে আমারে কইতি আমার মাওলাই পাগড়ি দিছে এটা জান্নাতের পাগড়ি সুবহানাল্লাহ কয় না হে মুসলমান আখলাকুন নবী কিতাবের মধ্যে লেগে ফেরেশতাদের মাথায় পাগড়ি আছে ওই পাগড়ি হলো সবুজ কালার সুবহানাল্লাহ কয় না এই মুসা কালিমাল্লাহ করে কইলে আমারে কইতি পাগড়ি লিয়ে কইলি কা পাগড়ি তো আল্লাহ দিছে রে ঠক শেষ সোজা হয়ে গেছে এক থাপড়া দিছে ও মা বাজারের মধ্যে লোক বেশি না কম গেঞ্জাম লাগলে লোক বেশি না কম হয় মাহফিলও এত লোক পাইতেন না আইবালা দিছে চায়ের দোকানে আরে বাপরে বাপ 6 জনের টেবিলে 6 জন সাইপা বইয়া বুড়ো বেটা ঠেঙ্গি কাউরিতে ডাইনাতে বিড়ি বামাতে চা খায় আর চায় টিভি চায় কথা কয় না আওয়াজ সময় দেখেছি আওয়াজ সময় ওই যে কি দেন সার ফার দিয়ে ঢুকছি না আমি আবার রাস্তা দিয়ে চললে তো চতুর্দিকে সামন লাগে চোখ কান খোলা রাখুন লাগে অমম বই কি গল্প ডাইনাতে বিড়ি বামাতে চা খায় খাইলুলে যেটা ডাইনাতে এটা খাই বামাতে ঠিক না বীর জন্মে গেছে গা বাজারে বীর জন্ম মাইরা লাইছে রে ফাগরিওয়ালা মাইরা লাইছে মুসা যখন চাইছে ওগুলি সাইড হয়ে গেছে যে এই আর ভাগরিওয়ালা কইছে একটা ভাগরিওয়ালা কইছে এতে শেষ ওগুলি গিয়া কয় মাইরা লাইছে টুপিওয়ালা ভাগরিওয়ালা মাইরা লাইছে আল্লাহ তাআলা কয় মুসা কি করলা মুসা কয় আল্লাহ আমার কি দোষ আমি তারে থাপ্পড় দিছি তার টেহাজা নদী আল্লাহ আমি কি জানিতে মরে যাবো গা সুবহানাল্লাহ কইতেন না আসলে তো ঠিক থাপ্পড়টা দিছি কি এর লাগা বেটা টেহাটা দিয়ে দিস আল্লাহ আমি থাপ্পড় দিছি যাতে মাছ বিক্রেতা টেহাটা দিয়ালা আমি কি জানি মরে